হরে কৃষ্ণা, রাধে রাধে। এক গোপী প্রত্যেক দিন মথুরা থেকে আসতেন দই বেচার জন্য বৃন্দাবনে। আর বৃন্দাবনে যাওয়ার পথে যমুনা পড়ত। প্রত্যেক দিন নৌকা করে যমুনা পার হয়ে বৃন্দাবনে দই বেচতে আসত। প্রত্যেক দিন এরম করতে করতে একদিন বৃন্দাবনে ভাগবত ধর্মসভার আয়োজন হয়। সেখানে মহান মহান সাধুরা ভাগবত কথা বলতে আসে। গোপী চিন্তা করলেন, আরে আমার তো আজকে দই বেচা তাড়াতাড়ি হয়ে গেছে, চলো আজকে সাধুসঙ্গ করা যাক, একটু ভাগবত কথা তো শোনা যাক, সাধুরা কি বলে থাকে। যখন ভাগবত ধর্মসভাতে ওই গোপী গেলেন, তখন সে এক সাধু মহাত্মা, তিনি কৃষ্ণ নাম হরি নামের মাহাত্ম্য বর্ণনা করছিলেন, যে কৃষ্ণ নাম হরিনাম এমন সমস্ত সংকট দূর করে দেয়, সমস্ত বাধা দূর করে দেয়, সমস্ত সমস্যা দূর করে দেয়। আর কৃষ্ণ নামের এতই চমৎকার যে ভব সাগর পর্যন্ত পার করে দিতে পারে, এমনই নামের মাহাত্ম্য। হরি নামের এত গুণ। গোপী ভাবলেন, আরে হরি নামের কৃষ্ণ নামের এত মাহাত্ম্য যে ভব সাগর পার করে দিতে পারে, এত বড় ক্ষমতা। গোপী যখন সৎসঙ্গ সেরে ফিরে এলেন, তখন আবার যমুনা পড়ল মাঝখানে। আর যখনই যমুনা পড়ল, তখনই ওই মহান্তের কথা মনে পড়ল যে আচ্ছা, আমি তো প্রত্যেক দিন যমুনা পার করে বৃন্দাবনে আসি, নাবিতে কত পয়সা দিতে হয়। তাই সাধু মহাত্মা তো খুব ভালো একটা কথা বলেছে, যারে আমার তো প্রতিদিন পয়সাও দিতে লাগবে না। যদি হরি নামের এত মাহাত্ম্য থাকে, হরি নাম যদি ভবসাগর পার করাতে পারে, তাহলে আমি তো সাধারণ একটা নদী পেরিয়ে আসি, তাহলে কেন পারবো না এই সাধারণ নদী পার হতে? খুব তো ভালো রাস্তা বলে দিয়েছে সাধু আমায়। ব্যাস, সেই গোপী নিঃস্বার্থ ভাবনা দিয়ে প্রেম সহকারে সেই হরিনাম উচ্চারণ করতে থাকলো, সেই কৃষ্ণ নাম উচ্চারণ করতে থাকলো। ব্যাস, তখন এই যমুনাতে পা দিল, যেন মনে হলো যেন আমি মাটিতে পা দিয়েছি। এই করতে করতে সারাটা নদী যমুনা পেরিয়ে গেল ওপারে। খুব আনন্দ পেলেন। এইরকমভাবে প্রত্যেক দিন আসতে থাকে, হরিনাম গুণগান করে, আর এই যমুনা নদী হেঁটে পার হয়ে চলে আসে। একদিন গোপী ভাবছে, আরে সাধু মহাত্মা আমায় এত উপকার করলো, আরে আমার বাড়িতে একদিন ওনাকে ভোজন করাতে নিয়ে আসতে হবে বলে সেই দিন ভাগবত সভাতে আবার গেলেন। আর সেই সাধু মহাত্মাকে বলেন, বাবা আপনাকে আমার বাড়িতে নিয়ে এসে ভোজন করাতে যাই, একবার আপনার পায়ের চরণধুলি দেন। সাধু বাবা বলেন, আচ্ছা বেশ ঠিক আছে, যাওয়া যাবে। সাধু মহাত্মা রেডি হলেন, প্রস্তুত হয়ে গেলেন গোপীর সাথে যাওয়ার জন্য। যখন যমুনার কাছে এসে পৌঁছালেন দুজনেই, তখন সাধু মহাত্মা নাবিকে ডাকতে থাকলেন, নৌকাকে ডাকতে থাকলেন, ওহে নৌকাওয়ালা, আসো এদিকে আসো, আমাদের যমুনা পার করিয়ে দাও। তখন গোপী বললেন, বাবা আপনি নৌকাকে কেন ডাকছেন? যমুনা তো এমনি এমনি পার হয়ে যাবে। সাধু মহাত্মা বললেন, আরে গোপী, তুমি এমন কি করে বলছো, এমন কি কথা বলছো? যমুনা এমনি এমনি পেরিয়ে যাওয়া যায় নাকি? ওই গোপী বললেন, কেন বাবা, আপনি তো নিজেই তো ভাগবত ধর্মসভাতে বললেন যে হরি নামের এত মাহাত্ম্য, হরি নামের এত গুণ, হরি নামের এত শক্তি আছে যে সমস্ত ভবসাগর পর্যন্ত পার করে দেয়। আর এ তো সামান্য নদী। আপনি যেদিন বলেছেন সেই দিন থেকে আমি প্রত্যেক দিন যমুনা পার হয়ে আসি এইরকম হেঁটে হেঁটে, হরি নামের মাধ্যমে। হরি নামের এত চমৎকার রয়েছে। বাবা আপনার কথা সত্য, তাই তো আপনাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, আপনাকে সুস্বাদু ভোজন করাবো, আপনার চরণধূলি আমার গৃহেতে পড়বে। আপনি এত বড় আমায় উপকার করেছেন, আমার তো আর সেই দিন থেকে নৌকাতে পয়সা দিতে লাগে না। বাবা তো খুব অবাক হয়ে গেলেন গোপীর কথা শুনে। বললেন, এটা কিভাবে সম্ভব? গোপীকে বললেন, ওরে গোপী, তাহলে তুমিই চলো, তুমি আগে চলে তো দেখাও, তারপর আমি পিছনে পিছনে যাচ্ছি। গোপী তো রীতিমতো নিঃস্বার্থ ভাবনা, সে প্রেম সহকারে সেই হরিনাম গুণাগুণ কীর্তন করতে করতে যমুনার ওপরে হেঁটে হেঁটে চলে গেলেন। সাধু মহাত্মা দেখি তো অবাক, আরে সত্যি তাই তো, গোপী হরিনামের মাধ্যমে যমুনা নদী হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছে। তাহলে আমি কেন পারবো না? আমি তো এত বছর ধরে এই জীবৎকাল পর্যন্ত আমি ভাগবত কথা বলে আসছি, আমি কেন পারবো না? যখনই জলে পা দিলেন তখনই জলে ডুবে গেলেন।
গোপী পিছন ফিরে তাকিয়ে দেখে যে বাবা যমুনাতে জলে ডুবে গেছে। গোপী সেখান থেকে আবার ছুটে এলেন জলের ওপর দিকে হেঁটে, আর সাধু মহাত্মার হাতটা ধরলেন। যেই না হাত ধরলেন, ব্যাস, জলের ওপর যখনই পা দিলেন মনে হলো মাটির ওপর পা দিয়ে চলছে। সাধু মহাত্মাকে হাত ধরে টেনে যমুনা নদীর ওপারে নিয়ে গেলেন। সাধু মহাত্মার নেত্র অঝরে জল ঝরছে, আর গোপীর চরণে পড়লেন, ধন্য গোপী ধন্য। হরিনামের যে কি মাহাত্ম্য, হরিনামের যে কি গুণ, তা তুমি সত্যি হরিনামকে আশ্রয় করেছ। হরিনামকে আশ্রয় করে তার মাহাত্ম্য দেখিয়ে দিয়েছ। যে হরিনাম তো শুধু ভবসাগর কেন, সমস্ত কিছু পারাপার হওয়া যায়। হরিনামের এত শক্তি রয়েছে, কৃষ্ণ নামের এত শক্তি রয়েছে। আমি তো সারাটা জীবন ভাগবত কথা করে এলাম, তবু আমার হরিনামের প্রতি এত শ্রদ্ধা ভক্তি দৃঢ় হয়নি, এত গাঢ় হয়নি। আর তুমি এক মুহূর্তে হরিনামের গুণকে, হরিনামের মাহাত্ম্যকে বিশ্বাস করে নিয়েছ, হৃদয় এমনভাবে স্থাপন করে নিয়েছ যে ভবসাগর যে হরিনাম পার করতে পারে, যে কৃষ্ণনাম ভবসাগরকে পার করতে পারে, সামান্য একটা নদী আমাকে পার করতে পারবে না। এই যে আত্মবিশ্বাস তোমার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তা আমি লাভ করতে পারিনি। দেখুন, আমরা যারা হরিনামের আশ্রয় গ্রহণ করছি বা হরিনামের আশ্রয় গ্রহণ করতে যাচ্ছি, হরিনামের মাহাত্ম্যকে চিনুন, হরিনামের প্রতি সে বিশ্বাসকে জাগরিত করুন। কৃষ্ণ নামের যে চমৎকার, সেই কথাকে বিশ্বাস করুন যে আমাকেও সমস্ত কিছু পারাপার করে দিতে পারে, সমস্ত কিছু সমস্যার সমাধান করে দিতে পারে। এ হেন কৃষ্ণ নামের চমৎকার। কেমন লাগলো এই লীলা কথাটা? যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লীলা কথাটা শেয়ার করুন, আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।